এতটুকু লাউ পাত্তা লইলাম। লাউ পাত্তাটা আমি ওরকম করি এইটা, এই যে এইটা বাসিম, এটা ছাড়াইম। দেখুন ওরকম করি আমি পরিষ্কার করবো ওটাই সব। আর একটা আপনারা দেখাইলাই, এই দেখুন আপনারা ওরকম পরিষ্কার করে লিবা। আর এই যে আগার একটা পাত্তা আছে ছোটো, এটা ওরকম করে এটা সব পরিষ্কার করবো আমি। পাত্তাটা আমি ভালো করিয়ে জল দিয়া দই নিলাম, একটা একটা করে জল থেকে উঠে ওই যে বাতের উপরে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ভাত ফুটতে এটা সিদ্ধ হয়ে যাব। আমি ঢাকনাটা সরাইয়া দেখি আমার লাউ ভর্তাটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটা একটা বাটির মধ্যে নামাইয়া রাখি। সিদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা হোক আমার। এটা দুইটা পাত লাগাইলে আছে, এটা ছুটি যাব এমনি দাঁড়াইলে একটু ঠান্ডা হোক। এখানে আমি 4টা শুকনো মরিচ বাজিয়া লইছি, আর এই যে খারি পাত্তা বাজিয়া লইছি, আর পেঁয়াজ ওরকম কুচি কুচি করে কাটিছি বারিক বারিক করিয়ে দেখুন। আর রসুনটাও আমি কাঁচা কুচি কুচি করে কাটিছি, এই দেখুন। আর লবণ লইছি। এখন আমি প্রথমে মরিচটা ভাঙিম লবণের সাথে। আর পেঁয়াজটা রসুনটাও মিলাইম, আর যে খারি পাত্তাটাও মিলাইম। এটারে ভালো করে মিশাইম। এই যে লাউ পাত্তাটা এটা আমি মাখিম এটার মধ্যে দিয়া। সবটা ভালো করে মিশানো হয়ে গেছে। আজকাল লাউ ভর্তা দিয়ে আমি ভর্তা বানাইলাম, আপনারা ওরকম একদিন বানাইয়া খাইবা। আর আপনারা খেয়ে কইতে কি দেখরা কমেন্ট করে জানাইবা। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা, আপনারা সাপোর্ট করবা। আজকের ভিডিও এখানে শেষ, নতুন আর একটা ভিডিও লইয়া আইমু বন্ধুরা।